সেন্সটা একদমই নেই। ভিডিওটা শুরুই করছে ঝাঁটা হাতে করে নিয়ে, দর্শকদের প্রথমেই ঝাড়ু দেখিয়ে দিলে সাথীদি। সকালবেলাতে আমি কত বড় ভুল করেছি জানো? ঘন্টাখানি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বেশি চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। আর আজকে ভিডিওকে স্কিপ না করে ফার্স্ট টু লাস্ট দেখতে থাকো, তোমাদের সকলের খুব ভালো লাগবে। তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক। ঝাড়ু হাতে নিয়ে সবার সাথে ইন্ট্রোডাকশন করছে, ভিডিওটা শুরু করছে ঝাড়ু হাতে করে দিয়ে, দর্শকদের ঘুম থেকে উঠেই ঝাড়ু দেখাচ্ছে আমাদের সাথে দিয়ে। তারপরে আবার সেই আগের মতো ভুলে যাওয়া অভ্যাসটা কিন্তু তার এখনো পর্যন্ত যায়নি। দেখবে সে কি ভুলে গেছে। সকালবেলাতে আমি কত বড় ভুল করেছি জানো? ঘন্টাখানিক আগে উঠে আমি উঠোন ঝাড় দিয়েছি, দৌড়ে জল দিয়েছি। তো দেখো ওই যে গোল গোল করে যে লেপেছি, সব জায়গায় লেপেছি, কিন্তু এই ঘরের গেটের দৌড়ে আমার লেপতে মনে নেই। আমি ঝাড় দিচ্ছি আর তাই লক্ষ্য করছি যে আমি এখানটায় নেতা দিতে ভুলে গেছি। কিরকম মনে ভুল বলো তো সকালেই, যাকে ময়লাটা নামিয়ে আগে এখানটায় করে নেতা দেবো, তারপরে বাকি কাজ ছাড়বো। জামা কাপড় নামিয়েছি, বাসন ধোয়া হয়ে গেছে, ঘরটা ঝাঁট দেওয়া হলো। এবার এখানটায় নেতা দিয়ে বাসন কটা ভিজিয়ে ঘরটা মুছবো, তারপরে জামা কাপড় কেচে বাইরের কাজ ছাড়া জল তোলা, বাথরুমে কলপার পরিষ্কার, ওগুলো করবো। ভুল হয়ে গেছে তোমার না? হ্যাঁ, আমার আজকে ভুল হয়ে গেছে। আর আমার কর্তা দেখে ও মা, দেখো অবস্থা, দুই জায়গায় গোবর দিয়ে আর এক জায়গায় নাকি গোবর দিতে ভুলে গেছে। বললো কি সাবান, শ্যাম্পু আর হচ্ছে তোমার চিনি নিয়ে আসতে। তার মধ্যে আমি নিয়ে এসেছি কলগেট, শ্যাম্পু, চিনি, এই তিনটে জিনিস নিয়ে এসেছি। আর একটা জিনিস আমি ভুলে গেছি, সেটা ও বাবা, আবার আমাদের সাধন দাও ভুলে যাচ্ছে। অবশ্যই এটা হওয়াই স্বাভাবিক, একজন ভুলে যাওয়া মানুষের সাথে দীর্ঘদিন বসবাস করতে করতে ভুলে যাওয়াটাই তো স্বাভাবিক, তাই না? তো একদিক থেকে ভালোই হয়েছে, সাথীদেরও ভুলে যেত আগের থেকেই, আর এখন থেকে তুমিও ভুলে যাওয়া শুরু করেছো। ভালোই মিলেছে। যদি কাকিমা ভুলে যায়, যদি কাকু না ভুলে, সেটা কি আর হয়? এবার ঠিকঠাক আছে। পরে হয়তো রাত্রে যাবে আমার ননদের কাছে। আর এই যে মায়ের জন্য খাবার বাড়লাম, ছাতু, মুড়ি আর মিষ্টি। আমরাও ছাতু মুড়ি খাবো, মিষ্টিটা খাবো না, ও আর আমি। আর বাবা তো এখনো ওঠেনি। বাবা, এই ঘিটা কালকে আমি বলেছিলাম যে কতটা ওজন, আমি প্রথমে কি ভেবেছি জানো, এটা 300 ঘি দিয়ে। তো গাইস, আমাদের সাথীদের শাশুড়ি মেয়ে কিন্তু একদম চাঙ্গা। কেন বলছি বলো তো? 2-3 বেলা যদি এরকম রাহুর মতো খেতে থাকে, কিন্তু এই বয়সে কিন্তু এত খাওয়াটাও ঠিক না। জেঠিমা, কাকিমা, ঠাম্মা, আপনার বয়সটা ভুলে যাবেন না। ব্রেকফাস্টে 4টে মিষ্টি, অতটা মুড়ি, অতটা ছাতু, এত নিয়ে এক থালা নিয়ে বসেছেন। আবার দুপুরবেলায় এত বড় থালায় ভাত ভর্তি করে নিয়ে বসে খেতে শুরু করেছেন। বয়সটাও একটু ভাবুন, আপনার তো বয়স হয়েছে। শুধু তাই না, আমাদের সাথীদিও কম কিসে যায় বন্ধুরা। তোমাদের সাথীদি কিন্তু দেখলে চোখের সামনে দেখো, তোমাদের সাথীদি কিন্তু এক থালা চাউমিন নিয়ে বসেছে। প্রথমে দুপুরবেলার খাওয়া দাওয়া তো পাট চুকে গেছে, সন্ধ্যেবেলার কথা বলছি। প্রথমে এক থালা চাউমিন, তারপরে আবার তার হলো ননদ ঘুগনি বানিয়েছে, সেই ঘুগনি, এক বাটি ঘুগনি। চাউমিনটা খাওয়ার পরে ঘুগনিটা খেলো, আবার রাত্রে মাছের ঝোল ভাত দিয়ে ভাত। ওরে বাবারে, খেয়ে খেয়ে মোটাই শুধু হচ্ছ। তুমি হচ্ছ মোটা কাকিমা, আর আমাদের সাধনদা হচ্ছে কচি শসা। এটা হচ্ছে ওর, আর তার পাশে যেটা অল্প করে নিয়েছি সেটা হচ্ছে আমার। অল্প বলতে ওখানে তাও ভালোই আছে, আর সস স্যালাড কিছু লাগে না। আর ওই যে ঘুগনি রয়েছে, ওই ঘুগনিটা খাবো একটু পরে, কাকুলি দিয়ে গেছে। এখনও খেলা দেখবে, মাঝে মধ্যেই খেলা দেখে, তো তো এই টাইমটা এই ঘরেই থাকে। ও আবার এতটা খাবে না, আমাকে বলছে তুলে নিতে, কিন্তু আমি বা কি করে খাবো। কিন্তু ও খেতে পারবে না দেখে আমার পাতে আবার দিয়ে গেল। তো ও এখন ঘরে বসে খাবে, আর আমি খেলা বুঝি না, ভালো লাগে না, আমি বাইরে বসে খাবো। আরে নিজেও তো খেলে হবে, কারি কারি শুধু খাচ্ছ, বরকেও একটু খাওয়াও, একটু গায়ে মাংস লাগুক। রাতের পান্তা ভাত, ঘুগনি, মাছের তরকারি, এই দিয়ে খাওয়া দাওয়াটা হলো। সাথে ছিল গন্ধরায় লেবু, লেবুর সেন্টে সেন্টে ভাতটা খেয়ে দিলাম। আমি আর সাথী দুজনে একসাথেই খেলাম বসে বসে। ও তাই নাকি? আরাম হয় একটু, তখনই আমার ঘুম চলে আসে। প্রায় 2-1 ঘন্টা মতো ঘুমিয়ে ফেলি তখন। ভিডিওর অধিকাংশ সময় আমাদের সাথীদের সোফায়, বিছানায়
তোমার মেঝেতে খাটের ওপরে শুয়ে বসে হেলে দুলে শুয়েই অর্ধেক ভিডিও সে কাভার করে দেয়। সে ভিডিওটা করবে কি করে? অর্ধেক সময় তো শুয়ে শুয়ে তো সারা দিনটা কেটে যায়। তা সে ফুলে ফেপে উঠবে না? ফুলে ফেপে উঠছে আর চোখের তলায় কালি পড়ে যাচ্ছে। আর আমাদের সাধনটা খেটে খেটে বেচারাটা পাগল হয়ে যাচ্ছে। আরে সারাক্ষণ টিকটিক টিকটিক করে কি একটা আওয়াজ হচ্ছে, টিকটিকি না অন্য কিছু, ছাতার মাথা কিছুই বোঝা যায় না। ও বলছে ফাঁকে আমি চোখও ঢুকাতে পারবো না, আমি একটু ক্যামেরা করে নি, ভিডিও ক্যামেরা, ফাঁকগুলোয় তাহলে যদি টিকটিকি থাকে কিংবা অন্য কিছু থাকে তাহলে বোঝা যাবে। ফল সিলিং এর ভিতরে কি ঢুকেছে না ঢুকেছে ওইভাবে বরকে এগিয়ে দিও না বিপদের মধ্যে। ফল সিলিং এর মিস্ত্রিকে খবর দাও, ফল সিলিং এর মিস্ত্রিকে এনে দেখাও ভিতরে কি ঢুকেছে। বলা তো যায় না, ওখান থেকেও একটা বিপদ ঘটতে পারে, তাই না সাথীদি? তো গাইজ এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিও যদি ভালো লাগে বেশি বেশি করে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে। তখন যদি সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে আবার কোনো নেক্সট ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো। আজকের মতো সবাইকে গুড নাইট।